নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ টানা দুবার সাফ জয় করে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখে সাবিনা খাতুনের দল। সাবিনা তহুরাদের এমন সাফল্যের পর তাদের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা হয়েছে, ফলে বিদেশি ক্লাবে কদরও বাড়তে শুরু করেছে তাদের। এবার সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য ডাক পেয়েছেন 6 নারী ফুটবলার। আগামী 15 এপ্রিল শুরু হচ্ছে ভুটান নারী ফুটবল লিগ। সেখানে আগেই নাম লিখেছিলেন ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা। দুজনেই খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। মাসুরা ও রূপনার পর এবার লিগে নাম লিখিয়েছেন আরও 4 ফুটবলার। পারো এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্ণা চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা। ভুটানের লিগে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। রূপনা মাসুরের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা থাকলেও এখনও তাদের ভুটান যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে ঋতুপর্ণা, মনিকা, সুমাইয়া ও সাবিনার 6 এপ্রিল ভুটানের বিমান ধরার কথা রয়েছে। ইতিমধ্যে ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধন সহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 4 মাসের জন্য পারো এফসির সাথে চুক্তি হয়েছে বাংলাদেশি 4 ফুটবলারের। এ সময় তারা মাসে লাখ টাকা সম্মানী পাবেন বলে জানা গেছে। বাফুফে সূত্রে জানা গেছে 6 নারী ফুটবলার ছাড়াও মুসাম্মদ সাগরিকা ভুটানের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন। শিগগিরই ছাড়পত্র পেয়ে যেতে পারেন ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের এই নারী ফুটবলার। বিদেশি ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের নারী ফুটবলারদের এবারই প্রথম নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছে সানজিদা আক্তারের। গত বছর আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে যান বাংলাদেশের 4 ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্দা ও মনিকা। তখন এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য তাদের নিয়েছিল ভুটানের ক্লাবটি। বাংলাদেশের নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করেন নিলয় বিশ্বাস। তিনি মূলত ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি দেখভাল করছেন। তিনি সাবিনাদের চুক্তি ও ভুটানের লিগে খেলার বিষয়ে জানিয়েছেন, ঢাকা থেকে থিম্পু আসা যাওয়া এবং সেখানকার সকল ব্যয় ক্লাব বহন করবে। প্রায় 4 মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে। এর বাইরে ট্রান্সপোর্ট ইউনাইটেডে জুনিয়র ফুটবলার সাগরিকারও খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মাসুরা পারভিন। তিনি বলেছেন, আগামী 6 এপ্রিল তাদের যাওয়ার কথা রয়েছে। তাদের ক্লাবে সাগরিকার খেলা নিয়ে আলোচনা চলছে। এদিকে এশিয়া কাপ বাছাইয়ের জন্য আগামী 6 এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে বাফুফে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে হওয়া এই ক্যাম্পে ডাক পেয়েছেন কদিন আগে বিদ্রোহ করা ফুটবলাররাও। যে কারণে এই ফুটবলাররা এখন ভুটানে চলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে ভেবে স্বস্তিতেই থাকার কথা বাফুফে ও কোচ পিটার বাটলারের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।